নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা পৌঁছে গেছি নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভ্যালিটা ছোট, সব একেবারে ঘিঞ্জি। এটা আমাদের বাস, আমরা ব্রেক নিচ্ছি। এখন বাজে 8:15। এখন 6000 ফিটের উপরে আছি। এখান থেকে আমরা আমাদের ট্রেকিং শুরু করবো। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো কাঠমান্ডুর থেকে আমরা রওনা করছি সকাল 6টায়, এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো 6টা রওনা করে দুপুর 2টা আমরা এখানে বসলাম সাব্রুবেসি। তো এখান থেকে মেনলি আমাদের ট্রেকিংটা শুরু হবে এবং আমরা ল্যাংটাং চলে যাবো। তো আমরা হচ্ছে এখন এখানে লাঞ্চ করে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। তো আজকে হচ্ছে আমরা বাম্বু পর্যন্ত যাব। এটা মোস্ট 1-1.5 ঘন্টার ট্রেকিং। সো দেখা যাক আর কি, তারপর আমরা আসলে কতটুকু যেতে পারি। আমাদের পোর্টার চলে আসছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই নিয়ে আসি। হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো, হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? My name is Jambal. Jimbal. And what's your name? My name is Lakwa Sherpa. Lakwa Sherpa. Okay, Yes. so we got our Sherpas and they will carry our bag. আমরা আমাদের ট্রেক স্টার্ট করছি। সো আমরা হচ্ছে সাব্রুবেসি থেকে এদিকে যাচ্ছি। এই রাস্তা ধরে আমাদেরকে হাঁটতে হবে। তো আমরা আজকে খুব বেশি ট্রেক করবো না, 1-1.5 ঘন্টা আমরা বাম্বু পর্যন্ত যাওয়া ট্রাই করবো। এখানে আমরা কিছু ঘোড়া, ঠিক না, এগুলো খচ্চর বলা যেতে পারে, কিছু খচ্চর দেখতে পাচ্ছি। মজার কথা হলো যে কত একটা ঘন্টা দেওয়া আছে, এই ঘন্টা হলে শব্দ হয়, তখন আসলে বোঝা যায় যারা কোথায় আছে লোকেট করার জন্য। সো এটা ওয়ান কাইন্ড অফ জিপিএস বলা যেতে পারে। সো ইটস আ গুড আইডিয়া। আমরা আরেকটা নদীর পাড় দিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড শব্দ হচ্ছে নদীর, পানির প্রচুর ফ্লো এবং খুবই খুবই সুন্দর একটা ওয়েদার। খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না। যত উপরে যাবো তত আস্তে আস্তে ঠান্ডা বাড়বে। আর এই পাশে দেখি যে প্রচুর বড় বড় রক। এখানে আমরা কিছু পাহাড়ি ছাগল দেখতে পাচ্ছি, মাউন্টেন গোট। এগুলো কিন্তু গাছে ওঠে। মজার কথা হলো এটা, এগুলো খুব ইজিলি গাছে ওঠে বলে পাহাড়ের খাড়া পাহাড়ে আমরা যদি দেখি এখানে দেখা যাচ্ছে কিনা, একদম এরা খুবই স্বতঃস্ফূর্তভাবে আসলে খাড়া পাহাড়ে তারা। এটা হিমালয়ান রিজনের অন্যতম প্রাণী। এগুলো হয়তো ডোমেস্টিকেটেড হয়ে গেছে, বাট এটা যেহেতু ল্যাংট্যাং ন্যাশনাল পার্ক রিজার্ভ ফরেস্ট, তো এখানে এরকম প্রাণী তো ডেফিনেটলি আছে। তো এখানে আরও অন্যান্য প্রাণী আছে, যেমন রেড পান্ডা, তারপরে বন্য হাতি আছে, তারপরে স্নো লিপার্ড আছে, ক্লাউডেড লিপার্ড আছে। সো প্রচুর প্রচুর বন্য প্রাণী আছে এখানে। আমরা দেখি সামনে হয়তো আমরা নদীর কাছাকাছি যে দেখানোর চেষ্টা করব। অসম্ভব রকম সুন্দর একটা ভিউ, অসম্ভব রকম সুন্দর। ক্যামেরা না আসলে এই বিউটিগুলো বোঝা পসিবল, লিটারালি ইম্পসিবল। আমরা এখন আস্তে আস্তে একেবারে এই নদীটার লেভেলে নামবো, তখন আশা করি সুন্দর কিছু ভিউ পাবো একদম ওইখানে যে। সো ওইখানে ঝর্ণাও আছে, সেটাও দেখাতে পারবো আশা করি।
ও আমার তো একেবারে ওই পাথরটার ওইখানে যেতে ইচ্ছা করতেছে, যেহেতু আমাদের হাতে এখন সময় কম, তাই হয়তো আমরা ওইদিকে যাওয়ার জন্য ট্রাই করবো না। বাট অ্যাটলিস্ট আমি তো এখানে যাবই, না গেলে তো হবেই না। এবং আমরা যদি দেখি এখানে একটা ঝর্ণা, তো এখানে একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। এই যে এই ঝর্ণাটার পানিটা কিন্তু ডিরেক্ট এখানে নামতেছে না। আমরা আরেকটা ঝর্ণা পেলাম, একেবারে উপর থেকে পড়তেছে। দুইটা স্টেপ, তিনটা স্টেপে পড়তেছে ঝর্ণাটা, অসম্ভব সুন্দর। ওকে, আমরা আজকে বাম্বু যেতে পারবো না, বিকজ অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে হাঁটা যাবে না। আমরা ডোমিয়ান ভিলেজে স্টে করবো। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি ডোমিয়ান ভিলেজের। এই যে আপনি দেখতে পাবেন একটা ছেলের মতো। আমরা কি এটাতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। আমরা চলে আসছি ডোমিয়ান ভিলেজে। এই যে এখানে একটা সুন্দর ঝর্ণা, ছোট মাটির সাঁকো, আর এই যে ঝর্ণাটা, এই যে, আর এটাই হচ্ছে ভিলেজ। তো আজকে রাতে আমরা এখানে থাকবো এবং এটা আসলে খুবই এক্সাইটিং হবে রাতেরবেলা এরকম ঝর্ণার শব্দের সাথে, কিংবা রাতেরবেলায় ঝর্ণার পাশে বসে থাকাটা। এখানে নাইটটার জন্য আমি ওয়েট করতেছি। কালকের জন্য এরকম এর চেয়ে ভালো কোনো সুন্দর জায়গা অপেক্ষা করবো। আমরা ডোমিয়ান পাড়ায় প্রবেশ করতেছি। এটা পাড়াটা ঢুকলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ডোমিয়ান পাড়াতে ঢোকার একটা সুন্দর ব্রিজ ছিল, ঝুলন্ত ব্রিজ। এটার মধ্যে এখন আর ইউজ করা যাচ্ছে না, পাশে ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এটা দেখি আমরা কার সাথে কথা বলে এখানে রাতে থাকার ব্যবস্থা করতে হবে। Domian River View Guest House. So this is what আমরা চেষ্টা করবো, এবং জায়গাটা অসম্ভব রকম সুন্দর ঘুরতেছে। এই পাশে একটা ঝর্ণা ফ্লো করতেছে, তার মাঝখানে হচ্ছে এই ভিলেজটা। অসাধারণ। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি রিভার ভিউটা, জাস্ট অসাম। এবার সেখানে আমরা রিভার ভিউটা দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট রিভার ভিউ হচ্ছে এখানে। ওকে, আমরা আজকে ডে 1 এর নাইটের ডিনার অলরেডি করে ফেলেছি। তো এখন আমরা একটু আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি। সবার কি অবস্থা শুনি। সাদি, হ্যাঁ, কি অবস্থা আজকে ডে 1 এর? এক্সপেক্টেড ছিল নাকি আনএক্সপেক্টেড? অল্প ট্রেল ছিল, হ্যাঁ ভালোই, খারাপ না। ভালোই। কালকে থেকে একটু বড় সাইজের ট্রেল শুরু আর কি। কালকে থেকে মোটামুটি সব টানা প্রতিদিন 6 ঘন্টা অ্যাটলিস্ট এরকম চলবে আর কি। ঠিক আছে। তো সোফার তো আসলে ভালোই লাগতেছে। হ্যাঁ, আর এই জায়গাটা আসলে বেশি সুন্দর, তাই না? মানে এত সুন্দর সাউন্ড, দুই পাশে, এক পাশে নদী, এক পাশে হচ্ছে ঝর্ণা, খুব সুন্দর জায়গা। অসম্ভব সুন্দর জায়গা। ওকে, তো রাই ভাই, জি, কি অবস্থা ডে 1? হ্যাঁ কেমন যাচ্ছে? ভালো ছিল ট্রেলটা। একটু জোরে। একটা শর্ট ট্রেল ছিল, বাট নদীটা খুব ভালো লাগছে, নদীর পাশ দিয়ে হাঁটা খুব ভালো লাগছে। আর ওয়েদারটা ক্লিয়ার থাকার কারণে আমরা অনেক ভিউ দেখতে পাইছি, পাহাড়গুলোর মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পারি না, যদিও পাহাড়গুলো দেখছি, ভালো লাগছে। তো কালকে এক্সপেকটেশন অনেক বেশি, দেখা যাক কালকে মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পারি কিনা। এই তো।